জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, এখন চলছে চাতুর্মাসের ব্রত। এই চাতুর্মাসের মাঝামাঝি সময়ে আসে পার্শ্ব পরিবর্তনী একাদশী। পার্শ্ব পরিবর্তনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু এক দিক থেকে অপর দিকে পাশ পরিবর্তন করেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। বন্ধুরা, আজ 3 সেপ্টেম্বর 17ই ভাদ্র বুধবার পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত। তাই আজ এই পুণ্য তিথিতে শ্রবণ করুন পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে ভাদ্র মাসের শুক্ল পক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কথিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর ব্রত পালন করলে কি ফল লাভ হয়? এর বিধি বা কি? উত্তরে ভগবান শ্রীহরি বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদায়িনী, সমস্ত পাপ হারিণী এবং মুক্তি প্রদায়িনী এই একাদশী বাজপেয়ীর যজ্ঞর থেকেও বেশি ফল দান করে। যে ভক্তগণ এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের পুজো করেন, সেই ভক্ত তিলকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হয়। শয়নে ভগবান এই তিথিতে পাশ পরিবর্তন করেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শ্রবণ করেও আমার মনের সন্দেহ দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পাশ পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রত পালনকারীর কর্তব্যই বা কী, এবং আপনার শয়নকালে লোকেদের কি করণীয়? এইসব বিষয়ে বিস্তারভাবে আমার কাছে বর্ণনা করুন। এছাড়াও কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রেখেছিলেন, তা বর্ণনা করে আমার কাছে সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিলেন। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোদান, ব্রাহ্মণ পূজা, যজ্ঞ আদি ব্রত সম্পূর্ণ করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ থাকায় সকল দেবলোক সে জয় করেন। বলিরাজের কাছে ইন্দ্রদেব পরাজিত হয়ে দেবতা সমেত আমার শরণাপন্ন হলেন। দেবতাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমির প্রার্থনা করলাম। বলিরাজের অঢেল সম্পত্তি থাকায় তিনি আমাকে প্রার্থনা করলেন আরও অনেক বেশি কিছু চাইবার জন্য, কিন্তু আমি আমার চাওয়াতে কেবল ত্রিপাদ ভূমিই গ্রহণ করব স্থির করলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করলেন, কিন্তু শর্ত অনুসারে বলি গুরুদেবের নির্দেশ উপেক্ষা করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদ নিচের সপ্তলোকে আর এক পদ ওপরের সপ্তভুবনে অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান ব্রাহ্মণদেবের এক বিগ্রহ বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় বিগ্রহটি ক্ষীরসাগরে অনন্ত নাগের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়নে থাকেন। এই 4 মাসে যে ব্যক্তি নিয়ম, ব্রত, জপ, তপ বাদ দিয়ে দিন যাপন করেন, সেই মূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ,
কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রত্যেকটি একাদশী ব্রত যত্ন সহকারে ভক্তিযোগে পালন করতে হয়। শয়নকালে ভগবান পাশ পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ফল এবং সকল অভীষ্ট প্রদান করেন। এই একাদশীর ব্রত পালন করলে 1,000 অশ্বমের যজ্ঞের ফল লাভ করেন ভক্তগণ। এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে 500 পরিবর্তনী একাদশীর ব্রতকথা এখানেই সমাপ্ত করেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।